আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি লোকমান মোহাম্মদ ইউসুফ। তো আমরা শিখছিলাম সিএসএস 3 প্রকার। একটা হলো ইনলাইন সিএসএস, আর একটা ইন্টারনাল সিএসএস, আর একটা এক্সটার্নাল সিএসএস। তো আজ আমরা শিখব এক্সটার্নাল সিএসএস কিভাবে আমরা ব্যবহার করতে পারি। তো এই জন্য আমাদেরকে একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে। ফাইলটা আমরা ক্রিয়েট করব যেভাবে আমরা HTML ফাইল ক্রিয়েট করেছি, ঠিক ওইভাবে আমরা CSS এর ফাইলও ক্রিয়েট করব। তো এই ফাইলটার নাম HTML যেভাবে বিভিন্ন নাম দেওয়া যায়, আপনারা যা খুশি দিতে পারেন, এটাতেও CSS ফাইলও আপনি যে কোনো নাম দিতে পারেন। তবে একটা জিনিসের স্ট্যান্ডার্ড হলো স্টাইল নাম দিয়ে নিলে বেশি ভালো হয়। এরপরে দেখেন ডটের পরে এক্সটেনশনটা আমরা দিব CSS। এন্টার বাটনে ক্লিক করলে এখানে পারমিশন চাইবে, আপনারা ইয়েস দিয়ে দিবেন। বাস, ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এটাও আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে চলে আসব। তো এখন আমাদের HTML ফাইল দেখুন, এখানে আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করেছিলাম যদিও। এই সিএসএসটা আমরা এখন এক্সটার্নালে নিয়ে আসি। সিলেক্ট করে কন্ট্রোল প্লাস এক্স প্রেস করলে আপনার এটা কাট হয়ে যাবে। এখানে এসে আমরা পেস্ট করে দেব, কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এখন আমরা এই সি স্টাইলটা, এই ট্যাগটা এখন আর দরকার নেই আমাদের, আমরা এটা কেটে দিই। কেটে দিয়ে ফাইলটা আবার সেভ করব, কন্ট্রোল প্লাস এস প্রেস করে। এখন আমরা রান করে দেখি কি ফলাফল আসে। দেখুন এখানে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই, অর্থাৎ কোনো সিএসএস পাইনি। তো কেন পেল না, এটা ভিডিওটা পজ করে আপনি 1 মিনিট ভাবুন। তো আমরা দেখছি কিভাবে করা যায়, কেন আসেনি। দেখুন এখানে একটা ভিন্ন ফাইল ক্রিয়েট করেছি। ভিন্ন ফাইল ক্রিয়েট করার পরে এখানে HTML ফাইলের সাথে আমরা অ্যাডজাস্ট করিনি বা HTML কে চিনিয়ে দেইনি। সেজন্য চিনানোর জন্য আমাদের একটা ট্যাগ আনতে হবে। ট্যাগটার নাম হলো লিংক। এই লিংক নামীয় এই ট্যাগে আমরা চিনিয়ে দেব। তো দেখুন আমাদের ফাইলটার নাম আছে কি, style.css। তো এখানে এই জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট আনতে হবে, সেটা হলো রিলেশন নামে। তো এই অ্যাট্রিবিউটে আমরা স্টাইল শীট এটা লিখে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট আছে হাইপার রেফারেন্স নামে, href। এটা দিয়ে আমরা যে ফাইলটা ক্রিয়েট করেছি সেটাকে চিনিয়ে দিতে হবে। তো আমরা ফাইলের নাম দিয়েছি .css। এখন সেভ করি। সেভ করে আমরা ফাইলটা দেখুন, এটাকে আমরা রিলোড দেই, তারপর আসেনি। কেন আসেনি আমরা একটু চেক করে দেখি।
কেন আসেনি সেটা হলো হ্যাঁ, এখানে আমরা স্পেলিং এ ভুল করেছিলাম, কোনো রকম ভুল করা যাবে না। দেখুন এখন চলে এসেছে। তো আমরা নিশ্চয়ই দেখতে পেয়েছি। এই যে দেখুন এখানে আরেকটু কথা আছে, সেটা হলো এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস যে দিয়েছি, এটা স্ট্যান্ডার্ড হলো আমরা প্রথমে একটা কোড নিয়ে আসব, নিয়ে আসার পরে আমরা এইভাবে লিখে এই সেকেন্ড ব্র্যাকেটটা একটা নিচে নিয়ে আসবো এবং এখান থেকে আমাদের সিএসএস এর পাওয়ার গুলো লিখবো। তো এই জন্য কিভাবে করতে হবে, ঠিক এইভাবে, এবং একটা পাওয়ার লেখা শেষ হলে আবার আরেকটা পাওয়ার ধরতে হবে এইভাবে। এভাবে আপনি একাধিক আরো বহু পাওয়ার লিখতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে, আচ্ছা আমরা আরেকটু দেখে নেই, একটু চেঞ্জ করে। তো আমরা লেখাটা গ্রিন আছে, গ্রিনের জায়গায় আমরা যদি ব্লু দিয়ে দেই, এখন আমরা পেজটা রিফ্রেশ করি, দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে। তো এভাবেই আমরা এক্সটার্নাল সিএসএস লিখব। এক্সটার্নাল সিএসএস কেন ইউজ করবেন, কারণ আমরা যদি ইন্টারনাল করি, দেখুন এখানে যদি 10 লাইন 20 লাইন 20 লাইন 30 লাইন এরকম লেখা হয় তো অনেক হিবিজিবি হয়ে যাবে। তো এই জন্য এই এক্সটার্নাল সিএসএস ইউজ করার কারণ এখানে আপনার 100 200 500 পর্যন্ত তারও বেশি সিএসএস ইউজ করতে হয় একটা ওয়েব পেজ তৈরি করতে গেলে। তো মূলত এই জন্যই এক্সটার্নাল সিএসএস ইউজ করতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আগামী পর্বে আমরা যেটা শিখব সেটা হলো সিএসএস তো 3 প্রকার, কিন্তু এর মধ্যে কোনটার পাওয়ার সবচেয়ে বেশি, কোনটার পাওয়ার কম, এই সম্পর্কে আমরা জানব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।